আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। প্রিয় দর্শকবিন্দু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন তৎকালীন সময়ের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী, যার নাম হচ্ছে বিবি সারা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারার বিবাহের প্রায় অনেক বছর চলে গেল, কিন্তু তাদের সন্তান হলো না। আমরা ইতিপূর্বে বর্ণনা করেছিলাম মিশরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারাকে তৎকালীন মিশরের বাদশাহ ফেরাউন অপহরণ করেছিল এবং বিবি সারাকে দর্শন করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় বিবি সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে মুক্তি পায়। তৎকালীন সময়ের মিশরের বাদশাহ তখন বিবি সারাকে একটি কন্যা সন্তান দান করেছিলেন সেবিকা হিসেবে। এই কন্যা সন্তানের নাম ছিল হাজেরা। এই হাজেরা বিবি সারার কাছেই লালিত পালিত হচ্ছেন। সেই সাথে আস্তে আস্তে করে বিবি হাজেরা বেড়ে উঠলেন এবং একটা সময় বিবাহের উপযুক্ত হয়ে গেল। ওইদিকে বিবি সারার কোনো সন্তান আদি না হওয়ায় তাদের সংসারে সন্তান না হওয়ার একটা আকাঙ্ক্ষা দেখেই গেল। এই বিষয়গুলো লক্ষ্য করে বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে হাজেরার প্রস্তাব দিলেন, কিন্তু প্রথম অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম এই বিবি সারার প্রস্তাবকে গ্রহণ করলেন না। কিন্তু বিবি সারা যখন সন্তানের কথা বললেন যে আমাদের সন্তানের একটা আকাঙ্ক্ষা আমাদের কাছে রয়ে গিয়েছে, আপনি হাজেরাকে বিবাহ করলে হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে একটি সন্তান দান করতে পারেন। এইভাবে ইমোশনাল কথাগুলো বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজি করালেন। বিবি সারা প্রাণ প্রিয় স্বামীকে হাজেরাকে উৎসর্গ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল আনুমানিক ৭৬ বছর। নিঃসন্তান পরিবারের আনন্দের বন্যা বয়ে গেল। শোক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে আপনি একটি সৎ কর্মশীল সন্তান দান করুন, অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা সাফফাত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশর থেকে হিজরত করে কেনানে আসেন, আসার প্রায় ১ বছর পর হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গ ভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। অর্থাৎ মক্কায় তখন গাছপালা, নদী নালা, বাড়ি ঘর, বস্তি, শহর, দোকানপাট কিছুই ছিল না, ছিল একমাত্র পাহাড় জঙ্গল। এখানেই সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দেওয়ার কথা বললেন। মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা আমরা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশু পুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এ নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুকায়িত আছে এবং নিশ্চয় তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক তলে খেজুর ও এক মস্ক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা বেকুল ভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ
দিয়ে কোনো কথা বেরোলো না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সম্বিত ফিরে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। প্রিয় দর্শক, এই ঘটনা পড়লে বুকের ভিতর কেমন যেন একটি হাহাকার হয়ে ওঠে। যাই হোক, 2-1 দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পারা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারওয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবেই বিবি হাজেরা সন্তানকে বাঁচানোর জন্য, সন্তানকে খাদ্য দেওয়ার জন্য ছটফট করতে লাগলেন, দৌড়াদৌড়ি করতে লাগলেন পাহাড়ের এদিক সেদিক। কিছুক্ষণ পাহাড়ের এপার ওপার দৌড়াদৌড়ি করেন, আবার সন্তানের কাছে আসেন। আবার মনে হয় আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলছে নাকি। এভাবেই একটি মা সন্তানের জন্য বেকুল হয়ে ওঠেন, পাগল পারা হয়ে ওঠেন। পাগল পারা হয়ে যখন মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন, বেকুল হয়ে যখন ওঠেন, একটি মা সন্তানকে নিয়ে এভাবে কতক্ষণই বা টিকে থাকতে পারে? এভাবে বিবি হাজেরার চেষ্টার একদম সীমা ছাড়িয়ে যখন গিয়েছিল, যখন বিবি হাজেরা আর দৌড়াতে পারছেন না, যেন তার শরীর একদম শেষ হয়ে যাচ্ছে, তিনি এভাবে যখন 7ম বারের মতো তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক ছিঁড়ে বেরিয়ে আসছে ঝর্ণার ফল ঘু দ্বারা পানি। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি বা তার পাকার আঘাতে সৃষ্টি হয়েছিল সেই পানির কূপ। বিবি হাজেরা ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন, অসীম মমতায় স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এ ঘর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজেরার নিকটে অনুমতি চাইলেন। তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করলেন। এরাই হলো ইয়ামেন থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল আলাইহিস সালাম এই গোত্রে বিয়ে করেছিলেন। এরাই কাবা ঘরের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। সুবহানাল্লাহ। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন এই বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদা মণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। হে প্রভু, যাতে তারা নামাজ আদায় করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। মূলত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল আলাইহিস সালাম 13 কিংবা 14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল আলাইহিস সালাম যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চাইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে অসম্ভব ভাবে ভালোবাসতেন। সন্তানের জন্য মাঝে মধ্যে বেকুল হয়ে যেতেন। আল্লাহর কি লীলা খেলা! এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক কঠিনতম পরীক্ষায় ফেললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে।
প্রিয় দর্শক বিন্দু, এর পরের পর্বে আমরা জানবো কি কঠিন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামকে পড়তে হয়েছিল। এ ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।